স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে এসেছিলাম। এসে স্বামীকে বললাম, আমি তোমার বাসায় যাব না, তোমার সংসার করব না। স্বামী নির্বাক হয়ে চেয়েছিল। বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করলো, কি রে তারা, তুই হঠাৎ বাড়িতে? তখন আমি আবার বললাম, কেন, আমি কি আসতে পারি না, নাকি আমার আসা নিষেধ? তখন ভাইয়া উত্তরে বলল, না তা বলি নাই, তুই তো সাধারণত বাড়িতে আসার আগে জানিয়ে আসিস, তাই বললাম আর কি। তখন আমি আবার ভাইয়াকে বললাম, ও আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি। তখন ভাইয়া বলল, ঠিক আছে তুই বিশ্রাম কর, আমি একটু বাজার থেকে কিছু নিয়ে আসি। ঠিক এমন মুহূর্তেই ভাবি বলে উঠল, বাহ, এত দরদ বোনের জন্য উতলিয়ে উঠছে। আর আমার বাবা মা আসলে তো বাজারে যাওয়ার নাম গন্ধই থাকে না, বোন আসার সাথে সাথে বাজারে যাচ্ছ? বলছি, পকেটে কি টাকা আছে, নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ? ভাবির এমন কথায় ভাইয়া আবার বলে উঠল, আরে এমন করে বলছো কেন, বুঝলাম না। তোমাকে বাজারে যেতে হবে না, বাসায় যা আছে তারাও সেটাই খাবে, শুধু শুধু টাকা নষ্ট করো না। ভাবির মুখে এইসব কথা শুনে আমি কিছু বলবো কি ভেবেই পাচ্ছিলাম না। মা বাবা মারা যাওয়ার পর পৃথিবীতে এই ভাইটি ছাড়া আমার আর কেউ নেই। আমি ভাইকে বললাম, ভাইয়া থাক না, বাজারে যেতে হবে না, যা আছে বাসায় তাই খাবো। ভাইয়া মুখটা ছোট্ট করে ঘরে চলে গেল। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভাবি চায় না যে আমি এখানে থাকি, আর তার কথার ধরনও শুনেই এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, সেদিন থাকলাম। আমার স্বামী আমাকে কয়েকবার ফোন করেছে, কিন্তু আমি তার ফোন ধরিনি রাগের কারণে। কিন্তু এদিকে আমি মনে মনে ভাবছি, সেই তো আমার সব, সেই ছাড়া তো আমার কেউ নেই। পরের দিন যখন ভাইয়ের ছেলের সাথে একটু খেলছিলাম, পাশের ঘর থেকে দেখি চিল্লাচিল্লির শব্দ শুনতে পেলাম। আমি আবার একটু এগিয়ে গেলাম, আর ভাবির কথাগুলো শুনতে পেলাম। মনে হয় আমাকেই শুনিয়ে শুনিয়ে বলছে। অন্যদিকে ভাইয়া তখন ভাবিকে বলছে, চুপ করো চুপ করো। ভাইয়া তখন ভাবিকে আরও বলছিল, আমার বোনের আমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। 2 দিনের জন্য আসছে, ভালো ব্যবহার তো করতে পারো। ভাবি তখন বলে উঠল, 2 দিনের জন্য মানে? কয় দিনের জন্য আসছে তার ঠিক কি? তুমি আর কয় টাকা বেতন পাও? সব টাকা যদি মাসের শুরুতেই শেষ হয়ে যায়, মাসের শেষে আমরা খাবো কি? কথাগুলো শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারলাম না। কিছুক্ষণ পরে ভাইয়াকে ডেকে বললাম, ভাইয়া আমি চলে যাচ্ছি। ভাই তখন বলল, মানে এখনই যাবি? আমি তখন বললাম, হ্যাঁ ভাইয়া, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন, সময় পেলে আমাদের বাড়িতে ঘুরতে আসবেন। এরপর আর এক মুহূর্ত দেরি না করে আমি সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি আবার বলে উঠলাম, হাসার কিছু নাই, ভালোবাসি তাই ফিরে এসেছি। স্বামী বলল, জানি জানি, তুমি যাও রান্না বসাও, আমি বাজার থেকে কিছু আনি। বিয়ের পর আসলে যদি কোনো সুখের স্থান থাকে, সেটা হলো স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, তখনই বুঝতে পারবেন বাস্তবতা কি। বিয়ের পর স্বামী যেমনই হোক না কেন, দিন শেষে আপনাকে তার কাছেই যেতে হবে, থাকতে হবে। বিয়ের পর মেয়েরা হয়ে যায় বাবা মার বাড়ির অতিথি। অতিথি যেমন মাসে একবার গিয়ে ভালো মন্দ খায়, মেয়েরাও তাই।